আচ্ছা কুনাল, এখন তো মিডিয়ার লোক আর বাইরে কেউ নেই, এবারে তাহলে তোমরা গিয়ে খাবারটা কিনে নিয়ে আসো, কারণ আজকে তো এখানে রান্না বান্নার কোনো ব্যবস্থাই হয়নি, আর এখন যদি খাবার কিনতে না যাও তাহলে আবার দেরি হয়ে যাবে। চল কুনাল, এগুলো ঠাম্মিতে দিতে হবে, চলো। হ্যাঁ চলো। এবার আমাকে ঠাম্মির ওষুধের ব্যবস্থা করতে হবে, আর তার সাথে এটাও খেয়াল রাখতে হবে যে ঠাম্মির ওষুধের যে এত দাম সেটা যেন কেউ জানতে না পারে। এই হারটা আমার বাবার দেওয়া সেই স্মৃতি ছিল, আজ সেটাকেও আমায় বন্ধক দিতে হলো। যাক, এই টাকাগুলো তো পাওয়া গেছে, এই বিলটা এবার আমাকে খুব যত্ন করে রাখতে হবে যাতে ঋদ্ধিমান বাবু বা এই বাড়ির কেউ কিছু জানতে না পারেন, যেন জানতে না পারেন আমি কিভাবে টাকা জোগাড় করেছি। যাই, এবার গিয়ে ঠাম্মির ওষুধগুলো কিনে নিয়ে আসি। এই রুক্মিণীকে যতই দেখি ততই অবাক হয়ে যায়। ভালো মেয়েটা, অসাধারণ। নিজের গয়না বেচে দিচ্ছে ঠাম্মির চিকিৎসা করবে বলে। চিন্তা করো না বৌদি, তোমার এই দেওর তোমার জন্য দারুণ একটা সারপ্রাইজ প্ল্যান করেছে। বাট স্যাড, সেই সারপ্রাইজটা তোমার কাছে অদেখাই থেকে যাবে, কারণ সেটা সবার আগে দেখবে তোমার ডিয়ার হাজব্যান্ড ঋদ্ধিমান সিংহ। সো ঋদ্ধিমানকে একা করতে গেলে সবার আগে ওর ঘোড়া, নৌকা, মন্ত্রীকে আমাদের সরিয়ে নিতে হবে, তবেই তো মজা জমবে, তাই না? আর মজা জমাতে গেলে সবার আগে আমাদের টার্গেট হওয়া উচিত চলুন জগদ্ধাত্রী মন্দিরের দিকে, মাকে একবার প্রণাম করে আসি। গঙ্গা, মন্দিরে নাম কীর্তন হয় বলে গৌড়াম থেকে এই চাদরটা পেয়েছি, আজকের মতন আমাদের শোয়ার ব্যবস্থা হয়ে যাবে বলুন? হ্যাঁ হয়ে যাবে, দাদু ঠাম্মি গৌদিতেই শুয়ে পড়বে, আমাদের একটু কষ্ট করেই মাদুরেই শুয়ে পড়তে হবে। আচ্ছা চাদরটা দিন। আশ্চর্য, চাদরটা দিন আমার বিছানা। দিয়ে দেব, তার আগে বলুন আমাকে ক্ষমা করে দেবেন। আপনি আপনি এখনো আমার উপর রেগে আছেন, তাই না? রেগে থাকলেও কি কিছু ভুল করেছি? ভুল যদি করেনও আমি আপনার উপর রাগ করে থাকবো না, কারণ আমি মানি মানুষ মাত্রই ভুল হয়, আর ভালোবাসার মানুষ যখন ভুল করে তাদেরকে দয়া করে ক্ষমা করে দেওয়া যায় না বলুন? যায় তো? আচ্ছা ধরুন এটা আপনার সাথে না হয় আমার সাথে হতো, বিয়ের সময় কেউ এসে ত্রিধাই এসে বলল যে আমাদের আগে বিয়ে হয়ে গেছে, আপনি একবার হলেও থমকে যেতেন না? অস্থির হতেন না? আমায় অবিশ্বাস করতেন না? হ্যাঁ করতাম, নিশ্চয়ই অবিশ্বাস করতাম, কিন্তু আপনাকে নয়, ত্রিধাকে। আয়ুষ্মান বাবু, ভালোবাসায় যদি বিশ্বাসটাই না থাকে তাহলে আমার মনে হয় সেই ভালোবাসার কোনো দরকার নেই। আর তর্কের খাতিরে যদি আমি মেনেও নিই যে আমি ত্রিধাকে বিশ্বাস করতাম, তারপরও কিন্তু আমি আপনাকে সত্যিটা প্রমাণ করার সুযোগ দিতাম, আপনার মতো সোজাসুজি সাজা ঘোষণা করে দিতাম না, আপনার মতো মুখ ফিরিয়ে নিতাম না। সেদিন আমি কতবার আকুলভাবে আপনাকে ডেকেছিলাম, আপনি আমার দিকে ফিরে অবধি তাকাননি। এসব কিছু ভুলে আমার আপনাকে আপন করতে একটু সময় লাগবে, প্লিজ। গঙ্গা, আমার খুব গিল্টি ফিল হচ্ছে, আমি ক্ষমা চাইছি, এই কান ধরছি, আপনি বলুন আমি কান ধরে উপবোস করছি, আমাকে ক্ষমা করে দিন, আই এম এক্সট্রিমলি সরি, প্লিজ গঙ্গা। প্লিজ আমাকে শেষবারের মতন ক্ষমা করে দিন। আয়ুষ্মান বাবু, আপনি আয়ুষ্মান বাবু না, আর আপনি আজ থেকে শুধু আয়ুষ আর তুমি। আমার বউ যদি পুরনো দিনের মতন আপনি করে কথা বলে, আমার সেটা একদম ভালো লাগবে না।
প্লিজ আয়ুষ্মান বাবু, এখন এসব কথা নাই বা বললাম। তাছাড়াও সেই অবস্থায় নেই আমরা। এখনই কুণাল স্যার আর স্যার চলে আসবেন খাবার নিয়ে। আমাকে এগুলো গুছাতে হবে, আপনি হেল্প করতে পারলে করুন, না হলে সরুন এখান থেকে, আমি করে নেব। দাদা ভাই, যা টাকা ছিল সব তো শেষ হয়ে গেল। আমার না ভীষণ দুশ্চিন্তা হচ্ছে, আমি বুঝতে পারছি না বাকি দিনগুলো কিভাবে কাটে। বুঝতে পারছি, দেখ দুশ্চিন্তা যে আমার হচ্ছে না সেটা নয়, আমিও চিন্তা করছি, কিন্তু এই মোমেন্টে না দুশ্চিন্তা করলে হবে না। আমাদের মাথা ঠান্ডা করে ভাবতেই হবে, নাহলে আমরা পথ খুঁজে পাবো না। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, চল। রুক্মিণী কারোর হাত থেকে টাকা নিচ্ছে, কে ওই লোকটা? দেখে তো মনে হচ্ছে বহুদিনের পরিচিত কেউ। আমি কি ভুল দেখলাম? রুক্মিণী কেনই বা কারোর থেকে টাকা নেবে? আর উনি তো এখন মন্দিরেই আছেন নাকি? গঙ্গা, আয়ুষ, তোমরা রুক্মিণীকে দেখেছো? রুক্মিণীকে তো এখানে দেখছি না। না স্যার, আমরা তো অনেকক্ষণ ম্যামকে দেখিনি। কোথায় আছেন উনি? মাম্মাম এখানেই কোথায় আছে, কোথায় যাবে? কেন, কিছু হয়েছে? না, কিছু না। রুক্মিণী মন্দির থেকে বেরিয়ে গেলেন কোথায়? তাহলে কি আমি ঠিকই দেখেছি তখন? তার মানে আমি যাকে দেখলাম ওটা রুক্মিণীই ছিলেন। কি হয়েছে বাবা, কিছু বললে? কি হয়েছে স্যার? আপনাকে এরকম টেন্স দেখাচ্ছে, কিছু হয়েছে? না, তেমন কিছু না। ওই রুক্মিণীর সাথে একটা কথা ছিল, তাই। তোমরা ভেতরে তো দারুণ ব্যবস্থা করেছো। আমি সত্যি চিন্তায় ছিলাম যে সবাইকে নিয়ে কি করে রাত কাটাবো। হ্যাঁ আমি জানি, এভাবে মাদুরের শুতে একটু কষ্ট হবে সবার, কিন্তু আর তো কোনো উপায় ছিল না স্যার। আর আমার তো চিন্তা হচ্ছে বৃষ্টি হলে কি হবে, মাথার উপর তো ছাদও নেই সেভাবে, আর এখনই শিশির পড়তে শুরু করে। এই অবস্থায় যদি বিগ গ্র্যান্ডপা আর বিগ গ্র্যান্ডমা অসুস্থ হয়ে যায় তাহলে। দাদা এদিকে আসুন, দাদা এই দিকটায় রাখুন। আপনি এত কিছু কোথা থেকে পেলেন? রাহুল বলছি, শোনো না, এই ময়না ইচ্ছে করে আমাদের কেন অ্যাভয়েড করছে একটু বলো তো। আরে না, অ্যাভয়েড কেন করবে? তুমি না সব কিছুতে খামোখা টেনশন করছো, এটা ঠিক না। তুমি শোনো আমার কথাটা, যখনই ওকে আমরা কাজের কথা বলছি ও তখনই ইগনোর করে বেরিয়ে যাচ্ছে। এই যে তখন আমি কাজের কথা তুললাম, ও কিন্তু বেরিয়ে গেছে। আমি বুঝতে পারছি না ও কোথায় যাচ্ছে, কি করছে, কেনই বা করছে। ও আমাদের সাথে কমিউনিকেট করছে না ঠিক করে, এটা বোঝো তুমি। শুধু তাই নয়, ওর যে কি উদ্দেশ্য সেটাও কিন্তু আমরা জানি না। আমার খুব ভয় লাগছে, ওর উদ্দেশ্য নিয়ে আমার ভীষণ টেনশন হচ্ছে, বোঝো এটা। তোমাদের সব উদ্দেশ্য আমি এখন পরিষ্কার করে বুঝতে পারছি। মা তুমি এখানে? আজ কেউ কোনো কথা বলবে না। আমি যা প্রশ্ন করব আমার শুধু তার উত্তর চাই। এদিকে এদিকে এদিকে। কি রে রাহুল, এত বড় একটা ঘৃণ্য কাজ কি করে করলি তুই? তোর লজ্জা করলো না? ঠামে তুমি আমার কথা শোনো। একদম চুপ। যখন বড়রা কথা বলবে তখন মাঝখানে কথা বলবে না। আউট। এদিকে আয়। চুপ করে আছিস কেন? আমার কথার উত্তর দে। কি করে পারলি তুই এত বড় একটা ঘৃণ্য কাজ করতে? তুই ভুলে গেছিস? হ্যাঁ ভুলে গেছিস তুই সিংহরায় পরিবার একদিন আমাদের আশ্রয় দিয়েছিল রাহুল, না হলে আমাদের জায়গা কোথাও হতো রাস্তায়, পথে বুঝতাম আমরা। রাহুল এই দুটি, আমি তুই, আমরা একের পর এক কত অন্যায় করেছি, তারপরে ওরা আমাদের সমস্ত অপরাধ ভুলে আমাদের ক্ষমা করেছে, আমাদের কাছে টেনেছে, আমাদের আপন করেছে রাহুল। তারপরে তুই তো ঠকালি কি করে? তুই তো সবার কলারটা ছাড়ো।